আসসালামু আলাইকুম। আমরা এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ইমেল মার্কেটিং মডিউলটা ইউজ করে আমরা ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক যে কোনো পার্সনকে বা কারোর সাথে যদি আমি ইমেলে কমিউনিকেশন করতে চাই বা ইমেল পাঠাইতে চাই, তখন আমরা আমাদের সিস্টেম ইউজ করে কিভাবে আমরা সেই জিনিসটা করতে পারি। সো তার জন্য আমরা প্রথমেই চলে যেতে হবে সিস্টেমে লগ ইন থাকা অবস্থায় ইমেল মার্কেটিং মডিউলটার মধ্যে। সো এইখানে হচ্ছে আসার পর এখানে অটোমেটিকলি তিনটা চারটা স্টেজ দেখাবে, সেটা হচ্ছে ড্রাফট, ইনকিউই, সেন্ডিং আর সেন্ডিং আর হচ্ছে সেন্ড। ঠিক আছে। সো এই প্রসেসগুলোর মধ্যেই আসলে আমাদের কাজগুলো হয়ে থাকে, বাট এটার আগে আমাদের কিছু জিনিস জানা দরকার। সেটা যাওয়ার আগে আমি একটু এখানে ডিসক্রাইব করে নিচ্ছি। যখনই আমি কোনো একটা ইমেল পাঠানোর জন্য আমি সেভ করে রাখবো, সেটা ড্রাফট অবস্থায় থাকবে। যখন আমি সেটা পাঠাবো, যে ইমেলটা সেন্ডিং হচ্ছে, কিউইতে আছে, যেন আমরা যদি এরকম হয় আমি 10 জনকে ইমেল পাঠাচ্ছি, অনেক সময় দেখা যাচ্ছে যে সিকুয়েন্সিয়ালি স্ট্যাক আকারে একটার পর একটা এইভাবে করতে থাকে, মানে ইমেল ইমেলটা সেন্ড করতে থাকে। তো সেই ক্ষেত্রে প্রথমে ড্রাফটের পরে সেটা ইনকিউই, সেন্ডিং এগুলো অটো আসে। সো আমাকে এখানে এরকম না যে আমরা যেরকম বিভিন্ন প্রজেক্ট বা অন্যান্য ইয়াগুলাতে যে একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাবো, আমি সো চাইলে এটাকে অন্য স্টেজে নিয়ে যেতে পারবো না। সো এটা আমার অটোমেটিকলি কি হয়ে যাবে, সেন্ডিং স্টেজে চলে যাবে। সেন্ডিং এ যাবে কখন, যখনই এই স্টেজ গুলো পার হয়ে যাবে অটোমেটিকলি সেটা সেন্ডে চলে যাবে। সো আমি অলরেডি ইমেল মার্কেটিং ইউজ করে চারটা পাঁচটা করেছি, ইমেল সেন্ড করেছি। সো এটা সেন্ড লিস্টে চলে আসছে। বাট এনিহাউ কোনো একটা কারণে সেটা যায়নি, সেটা ইনকিউতে আছে। সো এখন এই প্রসেসটা কিভাবে কাজ হয় সেটা আমি ডিসক্রাইব করব। সো এখানে হচ্ছে চারটা অপশন ইমেল মার্কেটিং আসলে আমরা দেখতে পারবো। সেটা হচ্ছে মেলিং, যেখানে হচ্ছে আমরা মেলটা লিখবো, ড্রাফট করব, ইচ্ছা মতন করে ডিজাইন করব বা বডিতে কিছু একটা লিখবো। দেন হচ্ছে মেলিং লিস্ট 2 নম্বরে। সো এই মেলিং লিস্টের মধ্যে হচ্ছে আমাদের দুইটা জিনিস একটু ক্লিয়ার ভাবে জানা দরকার। সেটা হচ্ছে মেলিং লিস্টে আসলে কি থাকবে আর মেলিং লিস্ট কোনটাকে আসলে কি থাকবে। মেলিং লিস্ট হচ্ছে, আমি কথার কথা, আমরা যখন একটা মোবাইল নাম্বার সেভ করি মোবাইলে, তো তখন কি করি, মিস্টার রহিম নামের, আমি ধরে নিচ্ছি একজন মিস্টার রহিম নামের একটা পার্সনের কাছে আমি ইমেল পাঠাবো বা একটা কন্ট্যাক্ট তৈরি করবো, তখন কি করি, ওই মিস্টার রহিম নামের একটা ইমেল থাকে আমার কাছে, নাম তাহলে লিস্ট, বা আমি একটা গ্রুপ টিম তৈরি করছি, টিমের নাম দিলাম হচ্ছে এক্সাম গ্রুপ। সো এক্সামের মধ্যে আমার কমিটি আছে 5 জন বা 10 জন, ওই 10 জনকে আমি ইমেল পাঠাবো। তখন তাহলে আমি কি করব, ওই যে 10 জনের যে নামটা দিচ্ছি গ্রুপের নাম, সেটা হচ্ছে আমার কি, যে মেলিং লিস্ট। আর ওই লিস্টের আন্ডারে কারা কারা থাকবে, তখন আমরা সেই লিস্টটা তৈরি করবো কোথায়, কন্ট্যাক্ট, মেলিং লিস্ট কন্ট্যাক্টের মধ্যে। দেন হচ্ছে রিপোর্টিং, যখন আমি এই ইমেল পাঠাবো ইমেল মার্কেটিং ইউজ করে, তখন ওইখান থেকে আমি একটা সামারি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি দেখতে পারবো, যে আমি কয়টা পাঠাইছি, কয়টা ডেলিভারি হয়েছে, কয়টা ওপেন হয়েছে, কয়টা বাউন্ড হয়েছে, ফল্ট হয়ে গেছে, যায়নি, কয়টা রিপ্লে হয়েছে, এরকম কিছু। সো আমি কথা না বাড়িয়ে এখন চলে যাচ্ছি মূল কাজে। সো প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে, আমরা ডান থেকে দেখাচ্ছি। দেন হচ্ছে প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের মেলিং একটা লিস্ট তৈরি করা, যেটার মাধ্যমে হচ্ছে আমি কি করব, যখন আমি একটা ইমেল পাঠাবো, তো ওই লিস্টটা ধরেই আমি চিনাই দিব যে আমি অমুক পার্সনের কাছে আমি কি করতে চাচ্ছি, ইমেলটা পাঠাইতে চাচ্ছি। সো আমি চলে আসলাম কি, মেলিং লিস্টে। মেলিং লিস্টে আসার পর আমি ধরে নিচ্ছি আমি এখন টেস্ট পারপাসে একটা করতেছি, তার জন্য আমি লিখে দিলাম যে টেস্ট ইমেল মার্কেটিং। কথার কথা আমি সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি যে আমি টেস্ট ইমেল মার্কেটিং এর জন্য একটা গ্রুপ ক্রিয়েট করতেছি। আমরা অনেকটা ওয়ান কাইন্ড অফ এটাকে গ্রুপ বলতে পারি। সো এই গ্রুপের শুধু নামটা দিলাম, এটার মধ্যে কারা কারা থাকবে আমি সেটা কিন্তু ডিফাইন করিনি। জাস্ট খালি কি করলাম, যে টেস্ট ইমেল মার্কেটিং একটা লিস্ট তৈরি করলাম। ঠিক আছে, দেখেন এই যে এখন এইখানে দেখাচ্ছে 0, তার মানে এখন কেউ নাই। এখন আমি কি করব, এটার আন্ডারে বিভিন্ন কন্টাক্ট গুলা তৈরি করে নেব। আমি তার জন্য চলে যাচ্ছি এই যে মেলিং লিস্ট কন্টাক্ট। সো আমি যখনই মেলিং লিস্ট কন্টাক্টে আসলাম, দেখেন অটোমেটিকলি এখানে আমার মধ্যে আমি যেই পার্সনদের সাথে কমিউনিকেট করতে চাই বা যেই পারপাসে ইউজ করেছি, তাদের একটা লিস্ট তৈরি করে রেখেছি আমি এখানে। সো তার জন্য আমার ওইখানে লিস্টটা শো করতেছে। এখন এরকম হইলো যে আমি কোনো একজন পার্সনের নতুন একটা কন্টাক্ট ক্রিয়েট করব, তাহলে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। সো আমি নাম দিচ্ছি করিম, যে করিম নামের এক পার্সনের আমি একটা কন্টাক্ট লিস্ট তৈরি করতে চাচ্ছি। তার এখানে আমি দিলাম, ইমেল দিলাম korim@gmail.com।
সরি gmail.com। তারপরে কথার কথা আমি ধরে নিচ্ছি ওনার কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে এরকম একটা কিছু, ঠিক আছে। দেন হচ্ছে ওই যে পার্সনটার যে আমি কন্ট্যাক্ট ক্রিয়েট করছি ওনার কি টাইটেল কি, ওনার কি ডক্টর না মিস্টার না মিসেস কিছু একটা, সো আমি তখন আমি টাইটেল হিসেবে দিয়ে দিচ্ছি মিস্টার। দেন ওনার হচ্ছে কোন কোম্পানির আন্ডারে কিনা, সো আমি যেহেতু আমার প্রতিষ্ঠানে আছে আমি ধরে নিলাম ওনার আমার প্রতিষ্ঠানে নাম দিচ্ছি হচ্ছে কোম্পানি নেম ডিআইসি। কোন কান্ট্রি, আমি এখানে কান্ট্রিটা চয়েস করে দেবো, এখানে আমি বাংলাদেশ লিখলাম, বিএনজি লিখলাম, অটোমেটিকলি বাংলাদেশ চলে আসছে, ঠিক আছে। দেন হচ্ছে কি আমি যে জিনিসটা করবো পাশাপাশি আমি চাইলে এখানে মানে বিভিন্ন ট্যাগও ইউজ করতে পারবো। এখানে আমি কনভারসেশন একটা ট্যাগ ইউজ করে রেখেছিলাম আগে, সো যদি এরকম হয় আমি চাইলে অন্য একটা কনভারসেশন মানে ট্যাগ ইউজ করবো, সেটাও আমি করতে পারবো। সো আমি এখানেও একটা টেস্ট নামে একটা মানে ট্যাগ ইউজ করতেছি, সো আপনি লিখবেন ক্রিয়েট দিবেন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে একটু আগে আমি যে মেলিং লিস্টটা তৈরি করেছি সেই মেলিং লিস্টটা আমি কি করব, এখানে এসে কি করব অ্যাড করে দিব। দেখেন আমি টেস্ট পারপাসে একটা ক্রিয়েট করেছিলাম, সো আমি এখন এই মেলিং লিস্টে এসে সেটা অ্যাড করে দিচ্ছি। মেলিং লিস্টে ক্রিয়েট করলাম, আমি টেস্ট নামে একটা গ্রুপ ক্রিয়েট করেছিলাম, নাম দিয়েছিলাম, যেটার আন্ডারে হচ্ছে যে মানে যখনই এই মেলিং লিস্টটা চয়েস করব অটোমেটিকলি এইটার আন্ডারে যতটা কন্টাক্ট ক্রিয়েট করা থাকবে ওনার কাছে মেল চলে যাবে। আমার আলাদা করে টাইপিং করা লাগবে না, ক্রিয়েট করা লাগবে না, বা মেলিং এ যে যখন মেল করব তখন টুতে যে আমাকে লেখা লাগবে না যে আমি অমুক পারসনের কাছে কি করতে চাচ্ছি, ইমেল পাঠাতে চাচ্ছি। যখন এই লিস্টটা মেলিং লিস্ট চয়েস করে দেবো অটোমেটিকলি ওনার কাছে চলে যাবে। সো মেলিং লিস্ট ছাড়াও অন্য ওয়েতে আমি পাঠাইতে পারি। সো বাট মেলিং লিস্টে আমরা প্রিফার করি এই কারণে, দেখা যাচ্ছে অনেক সময় আমাদের এরকম হয় 10 জন 50 জনের কাছে আমরা মেল পাঠাবো, তখন আমি কি 50 জনেরটা আগে কি যেন ইমেলে যাই ওখানে লিখবো না, আমরা আগে থেকে ক্রিয়েট করে রাখবো, চয়েস করে দিব। সো আমি মেল ইংলিশটা চয়েস করলাম, ঠিক আছে। দেন আমি সেভ দিয়ে দিলাম। দেখেন এখন আমি আবার মেলিং লিস্টে চলে গেলাম। এখন আমি কি করেছি, করিম নামের একজন পার্সনের আমি একটা লিস্ট তৈরি করেছি। দেখেন আমি সার্চ দিলাম ওনারটা চলে আসছে। ঠিক একইভাবে এখন আমি তো এটা দেখাইলাম নতুন কিভাবে ক্রিয়েট করতেছি, এখন আমার কাছে মনে হইলো যে না আমি নতুন না, আমি কি করব একজন পুরনো যে এমপ্লয়ি আছে তারটা বা কারো কন্টাক্ট ক্রিয়েট করা আছে তারটা আমি অ্যাড করব। সো আমি এই যে টেস্ট পারপাসে আরেকটা কন্টাক্ট লিস্ট তৈরি করেছিলাম ওনার, এইখানেও আমি কি করব এখন ওই মেলিং লিস্ট যেটা পারপাস টেস্ট পারপাসে এখন তৈরি করেছি ওইটাকে আমি অ্যাড করে দিব। তার মানে হচ্ছে আমার কন্টাক্ট লিস্ট ওনার আগে আছে সেটাকে আমি এখন কি মেল লিস্টে তৈরি করে অ্যাড করে দিচ্ছি। তো এডিটে গেলাম, দেন হচ্ছে এখানে এসে অ্যাড এ লাইন, দেন আছে কি করব এই যে টেস্ট পারপাসে যেটা ক্রিয়েট করেছি এই যে টেস্ট ইমেল, এখানে আমি দুইটা টেস্ট পারপাস হয়ে গেছে। এখন লাস্টে যেটা ক্রিয়েট করেছিলাম সেটা হচ্ছে টেস্ট ইমেল মার্কেটিং, দেন হচ্ছে সেভ করে দিলাম। যখনই আমি সেভ করে দিলাম অটোমেটিকলি এখানে একের অধিক, একটা জিনিস বলে রাখি, একের অধিক মেলিং লিস্ট আমি চাইলে আমার পার্সন নাম মানে ওই কন্টাক্ট লিস্ট আমি তৈরি করতে পারবো। এই টেস্ট পার্সন টেস্ট যে ভদ্রলোক ওনার নামে আমি মেলিং লিস্ট দুইটা অ্যাড করেছি, আমি চাইলে 3টা 4টা 10টা হতে পারে, আমি চাইলে ইউজ করতে পারি। তো আমার মেলিং লিস্ট কন্টাক্ট ক্রিয়েট করা শেষ, মানে কি যেন বলে যে মেল লিস্ট তৈরি করা শেষ, মেলিং লিস্ট আর মেলিং লিস্ট কন্টাক্টটাও তৈরি করা শেষ। সো দেন হচ্ছে কি আমি কি করব, দেন চলে যাব আমি মেলে, যে এখন আমি একটা কোনো একটা এমপ্লয়ি বা কোনো একজন পার্সনকে আমি মেল পাঠাইতে চাচ্ছি। সো আমি এই মেলিং এ ক্লিক করলাম, দেন হচ্ছে কি ক্রিয়েটে ক্লিক করব। এখন আমি কোন সাবজেক্টে পাঠাইতে চাচ্ছি, আমি ডেমো পারপাসে কথার কথা আমি যে ডেমো একটা ক্লাস নিচ্ছি, সো সেটার আমি একটা সাবজেক্ট দিলাম, রিলেভেন্ট একটা সাবজেক্ট দিলাম, দিয়ে দেন হচ্ছে আমি কাকে রিসিপিয়েন্ট কাকে পাঠাচ্ছি, একটু আগে যে মেলিং লিস্ট তৈরি করেছি আমি সেই মেলিং লিস্ট অনুযায়ী পাঠাবো। কয়জন, এই যে এইখানে দেখেন এই মেলিং লিস্ট যখন আমি চয়েস করে দিলাম তখন আমার কি আসে এখানে টেস্ট ইমেল মার্কেটিং, যেটা আমি একটু আগে ক্রিয়েট করেছি, দুইজন পার্সনকে এই মেলিং লিস্টের আন্ডারে ক্রিয়েট করেছি। ওনাদের নাম কিন্তু আর আমি টাইপ করি নাই, আমি ওই যে ওইটাকে অ্যাড করে দিলাম। তার মানে ওই দুইজনের কাছে ইমেল চলে যাবে, ঠিক আছে। আমি চাইলে অ্যাটেন্ডি হিসেবেও দিতে পারি, আমি চাইলে ক্যান্ডিডেট হিসেবেও দিতে পারি। সো তখন আলাদা আলাদা করে আমাকে ওইভাবে পাঠাইতে হবে। আর যদি আমি মেল লিস্ট তৈরি করে রাখি তখন আমার ওই মেলিং লিস্ট অনুযায়ী চয়েস করে দিলে আমার কি করে যাবে, চলে যাবে। সো আমি মেলিং লিস্ট দিয়ে দেখাচ্ছি, এই যে দিলাম। দেন হচ্ছে আমি সেটা কি ধরনের ফরম্যাট চাচ্ছি, মেইন বডিটা দিয়ে আমি কি লিখবো, এটা কি প্লেন টেক্সট নাকি স্পেসিফিক ফরম্যাটে। সো আমি প্লেন টেক্সটে দিয়ে আমি এটাকে যে বাই ডিফল্ট যেটা আছে এটাকে আমি সরাই দিচ্ছি। আর এইখানে এসে আমি নিজের ইচ্ছা মতন
এই যে আমি নিজের ইচ্ছা মতন এসে টাইপিং করলাম, ঠিক আছে। দেন হচ্ছে আমি সেটাকে চাইলে বিভিন্ন যে আমরা ওয়ার্ডে যেরকম করি বোল্ড করা, ইতালিক করা, আন্ডারলাইন করা, ফন্ট চেঞ্জ করা, সেটাকে কালার করা, দেন হচ্ছে সেটা ফন্ট সাইজ চেঞ্জ করা, কোনো হাইপারলিংক থাকলে সেটাকে আমি অ্যাড করা, দেন হচ্ছে ইমেজ যদি থাকে সেটাকে আমি কি করতে পারবো, অ্যাড করে দিতে পারবো। দিয়ে যখনই আমি এই যে সেভ দিব, দেখেন আমি সেভ দিলাম, দিয়ে যখনই আমি সেন্ড দিব অটোমেটিকলি ওই পার্সনের কাছে কি হয়ে যাবে একটা, যেহেতু আমি টেস্ট পারপাসে করতেছি তার জন্য আমি সেন্ড করলাম না, আমি যখনই সেন্ড করব অটোমেটিকলি কি করবে, আমার ইমেলটা চলে যাবে, একটা নোটিফিকেশন ওকে আসবে, মানে অপশন আসবে, সেটা আমি ওকে দেওয়ার পর আমার মেলটা চলে যাবে। তখন ইনিশিয়ালি সেটা কি হবে, ইনকুইতে যখনই সেন্ড করব, যখন আমি সেভ করছি সেন্ড করিনি, এখন কিউতে মানে ড্রাফটে আছে, যখনই আমি সেন্ড করব সেটা কিউতে থাকবে, কিছু সময় পর অনেক সময় ইমেলটা যাইতে লেট হয়, সো তখন যখনই সেন্ড হবে অটোমেটিকলি সেটা সেন্ড লিস্টে চলে আসবে। তো এই হচ্ছে ওভারঅল জিনিসটা। আর আমরা যখনই পাঠানোর পরে আমরা চাইলে এখান থেকে কি করতে পারবো, রিপোর্টিংটা দেখতে পারবো। সো এই হচ্ছে ওভারঅল জিনিসটা যে আমরা ইমেল মার্কেটিং ইউজ করে কিভাবে ইমেল পাঠাইতে পারি। সো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।